নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে নতুনভাবে নতুন স্বাদের একেবারে সম্পূর্ণ নিরামিষ ইউনিক একটা পেঁপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে অসাধারণ হয়। ভাত কিংবা রুটি যা দিয়েই খাবেন না কেন ভীষণই ভালো লাগবে, আর রান্না করাও একেবারে সহজ। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে এই নতুন স্বাদের সম্পূর্ণ নিরামিষ পেঁপের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছি। পেঁপেটাকে এভাবে দু টুকরো করে খোসা ছাড়িয়ে ভেতরটাও এভাবে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপর দেখুন এভাবে সরু সরু করে কেটে নিয়েছি। তারপর এভাবে ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, নিচে লাইক বাটন আছে, অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, বেল বাটনটা অল করে দেবেন, তাহলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আমি পেঁপেগুলোকে কেটে ধুয়ে নিয়ে এসেছি, আর সাথেই একটা বড় সাইজের আলু এভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর যা যা লাগছে সেটা আমি রান্নার সময়ই বলে দিচ্ছি। দেখুন গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা জল বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, দিয়ে দিলাম 3টে এলাচ, 10-12টা কালো গোলমরিচ, এক টুকরো দারচিনি, 4-5টা লং, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গ্রেট করা আদা। সব কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দেব কেটে রাখা পেঁপে আর আলু। পেঁপে আর আলুগুলোকে একটু ভাপিয়ে নেব, তবে খুব বেশি সেদ্ধ করব না। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এভাবে টকবক করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঢাকা দিয়ে দিয়েছি, চট করে টকবক করে ফুটতে শুরু করেছে। এবার একটু উল্টে পাল্টে তুলে নেব। একেবারে সেদ্ধ করব না, এভাবে একটু ভাপিয়ে তুলে নেব। এই জলটা কিন্তু আমি ফেলে দেব না, রান্নার কাজেই লাগিয়ে দেব। দেখুন ভাপিয়ে রাখা পেঁপেটা একটু ম্যারিনেট করে নেব। তার জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর একটু ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য একটু লবণ। মনে রাখতে হবে ভাপানোর সময় আমরা একটু লবণ দিয়েছি, তারপরেও আমি সামান্য পরিমাণে একটু দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মেখে নেব, যাতে মশলাটা সবগুলো পেঁপে আলুর গায়ে ভালোভাবে মেখে যায়। মশলাটা ভালোভাবে মেখে নিয়ে আমি এখানে 2 বড় চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটাকেও এভাবে একটু মেখে নেব। পেঁপে আলুর গায়ে যে জলটা রয়েছে তাতেই যাতে মাখানো হয়ে যায়, আলাদা কোনো জল দেব না। আর যেহেতু লবণ দেওয়া রয়েছে একটু জল ছাড়বে, তাতে মাখানো হয়ে যাবে। মেখে খুব বেশি সময় রাখবো না, যেহেতু লবণ দেওয়া রয়েছে জল ছেড়ে দেবে। সাথে সাথেই দেখুন সাইডে আমি কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। এখানে আমি একটু তেলের পরিমাণটা বেশিই দিয়েছি, কেননা পেঁপে আলুগুলোকে একটু ছাঁকা তেলে ভেজে নেব, কিন্তু পরে রান্নায় এত তেল ব্যবহার করব না। ছাঁকা তেলে এভাবে একটু নাড়াচাড়া করে, যাতে একটার গায়ে একটা লেগে না যায়, সেভাবে পেঁপেগুলোকে ভেজে নেব একেবারে মুচমুচে করে, যাতে উপরে একটা ক্রাঞ্চিনেস আসে। সেইভাবে পেঁপে আলুগুলোকে ভেজে নিতে হবে। আর মাঝে মাঝে এইভাবে একটু নাড়া দেব, তা না হলে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে একটার গায়ে একটা লেগে যাবে। এভাবে একটু ঝুরঝুরে হবে সেভাবে পেঁপেগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, প্রায় 2-3 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এভাবে মুচমুচে করে পেঁপেগুলোকে ভেজে নিয়েছি। এবার পেঁপেগুলোকে তুলে নেব। আমি একবারে সবগুলো পেঁপে ভাজিনি, দুবারে ভাজবো। প্রথম ব্যাচেরটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম আমি একটা ছাঁকনিতে ছেঁকে। এবার প্রথমগুলো যেভাবে ভেজেছি সবগুলো ঠিক একইভাবে ভেজে তুলে নেব। দেখুন দ্বিতীয় ব্যাচের পেঁপেগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন সবগুলো পেঁপে একেবারে মুচমুচে হয়ে ভাজা হয়েছে, দেখতেও কতটা লোভনীয় হয়েছে। চাইলে আপনারা এভাবেই খেতে পারেন, কিন্তু আমি একটা তরকারি করব, সের জন্য দেখুন অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ সাদা গোটা জিরে, একটা তেজপাতা, আর একটা শুকনো লঙ্কা ফোড়নে। এখানে সামান্য একটু হিং ফোড়ন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি একেবারে লোতে রেখেছি। এবার আমি যোগ করে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এভাবে গরম তেলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলে কালারটা খুব সুন্দর আসে তরকারির। এবার সাথেই যোগ করে দিচ্ছি
হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরের গুঁড়ো। মশলা একেবারে অল্প পরিমাণেই দেব, খুব বেশি মশলা দেব না। আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ গ্রেট করা আদা। মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমেই রয়েছে, তা না হলে মশলাটা পুড়ে যাবে। এবার দিয়ে দিলাম একটা টমেটো, আমি এভাবে গ্রেট করে রেখেছি, পাকা টমেটো গ্রেট করে দিয়ে দিলাম। আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। এবার পুরো মশলাটাকে কষিয়ে নেব। এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি, এতে করে মশলাটা ভালো কষানো হবে আর পুড়ে যাওয়ার চান্স থাকবে না। যদিও টমেটো দেওয়া রয়েছে, জল ছাড়বে, তারপরেও আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। আর 2-3 মিনিট সময় নিয়ে মশলা টমেটো ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে টমেটোর কাঁচা গন্ধ একেবারেই না থাকে। এখানে কিন্তু টমেটোর কাঁচা গন্ধ থাকলে খেতে ভালো লাগবে না। দেখুন, প্রায় 2-3 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন একেবারে তেল ছেড়ে এসেছে। এবার আমি ভেজে রাখা পেঁপেটা দিয়ে দিলাম। মশলার সাথে একটু নাড়াচাড়া করে আরও কিছু সময় কষিয়ে নেব। দেখুন, মশলার সাথে নাড়াচাড়া করে আরও কিছু সময় কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি টক দই। এখানে 3 টেবিল চামচ পরিমাণ টক দই আমি ফেটিয়ে রেখেছি, দিয়ে দিলাম। দইটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে দইটাকে মেশাতে হবে, তা না হলে দইটা কেটে যাবে। এভাবে একটু জলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব নাড়াচাড়া করতে করতে। দেখুন, নাড়াচাড়া করে আরও 2 মিনিট মতন একটু কষিয়ে নিয়েছি, একেবারে জল জলে ভাবটা শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তবে এটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল হবে না, মাখো মাখো টাইপের হবে, সেই পরিমাণ বুঝে জলটা দিতে হবে। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে ঘন হতে থাকবে, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে। এখানে আমি হাফ চা চামচ চিনি যোগ করে দিলাম, যেহেতু পেঁপে নিরামিষ তরকারি, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। আপনারা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন। মিশিয়ে নিয়ে ঢেকে আরও 3-4 মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফুটিয়ে রান্না করে নিতে হবে। দেখুন, আর ভালোভাবে ফুটেছে আর ঝোলটাও ঘন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এটা ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ো, সেজন্য আমি অল্প পরিমাণে দিলাম। আপনারা চাইলে হাফ চা চামচ পরিমাণ দিতে পারেন বাজারের কেনা হলে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসটা অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে করে ঘি গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায়। একেবারে তৈরি হয়ে গেছে নতুন স্বাদে নতুনভাবে পেঁপে আলুর তরকারি। একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন। খেতে অপূর্ব স্বাদের হয়। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি।